আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার থেকে খুতবাটি পেশ করেছেন, তা হচ্ছে সূরা ফাতিহার প্রথমাংশের তাৎপর্য। বিষয়টি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, কিন্তু এর মধ্যে কি তথ্য নিহিত আছে সেই চিন্তা অধিকাংশ মানুষই করি না। উদাসীনভাবেই আমরা জীবনকে কাটিয়ে দিচ্ছি। সম্মানিত খতিব সাহেব তিনি সূরা ফাতিহার প্রথম 3টি অংশের ব্যাখ্যা ও তাৎপর্য তিনি তুলে ধরেছেন তার পুরো খুতবার মাধ্যমে। আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই 3টি আয়াতের ব্যাখ্যা মূলত তিনি করেছেন। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করার পর অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার যে অহংকার, তার যে সম্মান মর্যাদা, বরত্ব, মহত্ব, এসব কিছুকে তার রুবুবিয়তের বা প্রভুত্বের ভূষণ বানিয়েছেন। আর তার মধ্যে যে রয়েছে ইহসান, দয়া, অনুগ্রহ, রহমত, কল্যাণ, দান, ক্ষমা, মার্জনা, এসব কিছুকে তার রহমতের প্রতীক বানিয়েছেন, রহমতের ভূষণ বানিয়েছেন। আর তার মধ্যে যে পরাক্রমশীলতা রয়েছে, তার মধ্যে পাকড়াও রয়েছে, ন্যায়পরায়ণতা, ক্ষমতা এবং প্রতিশোধ গ্রহণ, এসব কিছু যে রয়েছে, তিনি এগুলোকে তার রাজত্বের প্রতীক এবং শেষ বিচার দিবসের প্রতীক হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। আর তার সমস্ত গুণগুলোকে, এই সমস্ত তার যে তিনি যে তার যে রুবুবিয়ত রয়েছে, তার যে রহমত রয়েছে, তার যে মিলকিয়ত আছে, সব কিছুকে তিনি তার আসমাউল হোসনার অন্তর্ভুক্ত করেছেন, আসমাউল হোসনার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। তো এরপরে তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীমের শুরুতে এই কথাগুলো রয়েছে। আর এই সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে নাজিলকৃত সবচেয়ে উত্তম কিছু এর মধ্যে রয়েছে। তাহলে সূরা ফাতিহার একটি বিশাল গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তার সব কিছুর মধ্যে এটা হচ্ছে অধিক উত্তম। সবই উত্তম, তবে অধিক উত্তম হচ্ছে সূরাতুল ফাতিহা। সম্মানিত খতিব সাহেব তিনি সূরা ফাতিহার এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি এবার বলছেন যে এই আয়াতগুলোর সাথে পৃথিবীর প্রথম এবং পৃথিবীর যারা শেষ সবারই এর সাথে সম্পৃক্ততা রয়েছে। কারণ কিয়ামত দিবসে সকল মানুষই তো আল্লাহর সামনে দাঁড়াবে, এই জন্য এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা সেটাই বলেছেন। সম্মানিত খতিব সাহেব এরপরে ওই 3টি আয়াতের মধ্যে যে 3টি আল্লাহর নাম রয়েছে সেগুলোর তিনি ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে সেখানে আল্লাহ শব্দ রয়েছে, আল্লাহ শব্দের মধ্যে রয়েছে আল ইলাহ। ইলাহ শব্দের অর্থ তিনি বললেন যে তিনি হচ্ছেন সত্য মাবুদ। এরপরে রব শব্দের ব্যাখ্যা করে বলছেন তিনি হচ্ছেন এমন একজন সত্তা যিনি বিশ্বজগৎকে তিনি অস্তিত্ব দানকারী। আর রহমান আর রহিম বলতে বোঝানো হয় যিনি দুনিয়াতেও অনুগ্রহকারী, আখিরাতেও অনুগ্রহকারী। এরপর তিনি মালিক ইয়াউমিদ্দিন বলতে তিনি বলেছেন যে সেটা হচ্ছে এমন একজন সত্তা যিনি এই সৃষ্টিগুলোর হিসাব গ্রহণ করবেন এবং সৃষ্টিগুলোকে তিনি তাদেরকে তাদের কর্মের প্রতিফল দিবেন। আর সেটা কিন্তু কিয়ামত দিবসে, যেদিন আমাদের সামান্যতম আমলও বাদ পড়ে যাবে না, সবই মিজানের পাল্লায় ওজন করা হবে, ভালো এবং মন্দ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়ানাদুল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, যে আমি বা আমরা ন্যায় বিচারের পাল্লাসমূহকে স্থাপন করব সেই দিন, যেটা হচ্ছে লিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসে। কোনো আত্মার উপর জুলুম করা হবে না, আর
এমনকি ওয়াইন কানা মিথকালা হাব্বাতিন মিন খরদালিন আতাইনা বিহা, যদি শস্য দানা পরিমাণ তথা সরিষার দানা পরিমাণ যদি কেউ এতটুকু ওজন পরিমাণ কোনো কিছু নিয়ে উপস্থিত হয়, তাহলে সেটা অবশ্যই আমরা সেটাকে উপস্থিত করব, এবং অর্থাৎ সেটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এর থেকে যে সতর্কবাণী আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের জীবনে সামান্যতম ভালো আমল সরিষার দানা পরিমাণ হতে পারে, সেটাও কিন্তু আল্লাহর সামনে উপস্থিত করা হবে, আমাদের সামনে উপস্থিত হবে, এবং আল্লাহ তাআলা সেটার বিচার করবেন। হে আল্লাহ, আমাদেরকে তুমি সাহায্য করো। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত সম্পর্কে কথা বললেন, যেই উলুহিয়ত সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে লিল্লাহ, এটা দ্বারা উলুহিয়তকে বুঝিয়েছেন যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন তো শুধুমাত্র তার উলুহিয়তের জন্য, অর্থাৎ সকল মানুষ একমাত্র তারই গোলামি করবে, তার ইবাদত করবে। আর এই জন্য রাসূল পাঠিয়েছেন, কিতাবসমূহ নাজিল করেছেন, উদ্দেশ্য একটি, মানুষ এককভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। যেমনিভাবে তার সাদৃশ্যতার সাথে কোনো শরিক নেই, এমনকি তার সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কোনো সাহায্যকারী গ্রহণ করেন না, তার রাজত্বের ক্ষেত্রে যেমন কোনো শরিক নেই, তার কোনো কিছুতে যেমন শরিক নেই, অনুরূপভাবে তার ইবাদতের মধ্যেও কাউকে শরিক করা যাবে না। এটাই সম্মানিত খতিব সাহেব বলছেন। আর এরপরে তিনি সূরাতুজ যারিয়াতের ৫৬, ৫৭ নম্বর এবং ৫৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য। অতএব গোলামি করতে হবে একমাত্র কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল কিছুর রব। এর অর্থ হচ্ছে আল্লাহ সকল কিছু সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং জীবন দাতা, এটাই বোঝানো হয়েছে। আর এই বিশ্ব জগতে যা কিছু আমরা দেখি এবং যা কিছু দেখি না, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের, তার সত্যতার প্রমাণ বহন করে। সকল কিছু আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য বহন করে। এই জন্য সকল বিশ্বজগৎ যা কিছু আমরা দেখি অথবা দেখি না, সবই হচ্ছে একমাত্র আল্লাহর। আকাশ এবং জমিনে এর উভয়ের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রব, সকল কিছুর রব। এরপর সম্মানিত খতিব সাহেব একটি চমৎকার দৃষ্টান্ত নিয়ে এসেছেন যে আল্লাহ যে রব এবং এই বিষয়টি যে চিরন্তন সত্য, এটা নিয়ে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যে কথোপকথন হয়েছিল। ফেরাউন আল্লাহ তাআলাকে মানতে রাজি না, রবকে মানতে রাজি না। ফেরাউন বলেছিল আমার রব্বুল আলামিন, রব্বুল আলামিন এটা আবার কে? কে সেই রব্বুল আলামিন? মুসা আলাইহিস সালাম বললেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মা বাইনাহুমা, আকাশ এবং জমির রব হচ্ছেন রব্বুল আলামিন, এবং এই উভয়ের মধ্যে যা কিছু আছে সকল কিছুকে যিনি সৃষ্টিকারী, যিনি সকল কিছু রব, তিনি রব। তো এইভাবে করে রবের পরিচয় তিনি তুলে ধরেছেন। আর বিশ্বজগতের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আলহামদুলিল্লাহ, সকল কিছুই, এবং সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদাও দেয়। যেমন সূরাতুল হজ্জের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আকাশে জমিনে যা কিছু আছে, সূর্য চন্দ্র নক্ষত্র রাজি, পাহাড় পর্বতমালা বৃক্ষলতা সবই আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়, কারণ তিনি হচ্ছেন সকল কিছুর রব। এই রবকে নিয়ে যে ব্যক্তি চিন্তা করবে সে রবের পরিচয় পাবে, তার অন্তর আলোকিত হবে। যে ব্যক্তি রবের স্মরণ করবে তার অন্তরে আল্লাহর মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে। এবং যে ব্যক্তি এভাবে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করবে, বিনয়ী হবে, অবশ্যই তার কাছে একাত্মবাদের বাস্তবতা ফুটে উঠবে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্মান মর্যাদা নিয়ে সে চিন্তা ভাবনা করবে, সে কিন্তু আল্লাহর অবাধ্য হবে না, এবং আল্লাহ তাকে হেদায়েত নসিব করবেন আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি সূরাত আল ইমরানের 191 নম্বর আয়াত থেকে নিয়ে 195 নম্বর আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎ নিয়ে তিনি চিন্তা ভাবনা করে গবেষণা করতে বলেছেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। তো আমরা এখানেই শেষ করছি প্রথম খুতবাটি। জি, সম্মানিত খতিব সাহেব তিনি দ্বিতীয় খুতবায় আর রহমান আর রহিম এবং মালিক ইয়াউমিদ্দিন নিয়ে কথা বলেছেন, যে
তোমরা জেনে রাখো তোমাদের রব হচ্ছেন আর রহমান, যার প্রশস্ত রহমত সকল কিছুকে বেষ্টন করে আছে। অফুরন্ত ও পরিপূর্ণ রহমত দিয়েই সব কিছু সুপ্রতিষ্ঠিত আছে। যিনি রহিম, আল্লাযী মাদ্দাল খালকা বির রহমাত, যে রহমত দ্বারা যিনি তার রহমত দ্বারা সকল কিছুকে তিনি বেষ্টন করে নিয়েছেন এবং তিনি বিপদ মুসিবতকে দূর করছেন আর তাদের পাপগুলোকে গোপন করছেন, তাদেরকে আযাব থেকে মুক্তি দিচ্ছেন, আযাব থেকে তাদেরকে ক্ষমা করছেন। আর এই সব কিছু কেন? তিনি যে অত্যন্ত দয়ালু, তিনি যে রহমান, তিনি যে রহিম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে তার পরিচয় দিয়েছেন। পরিচয় 22 নম্বর আয়াতে কারিমে বলছেন, পরিচয় দিতে গিয়ে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি তো সত্তা আল্লাহ, যিনি ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই। তিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি গায়েব এবং প্রকাশ্য সবই তিনি জানেন। হুয়ার রহমান আর রহিম, তিনি তো আর রহমান অত্যন্ত দয়ালু, অতি দয়ালু, আর রহমান অতি দয়ালু, পরম দয়ালু। তো এভাবে করে তিনি আর রহমান আর রহিমের কথা বলার পরে বললেন মালিক ইয়াউমিদ্দিন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মালিক, তার এই মুলকিয়ত, তার এই ক্ষমতা, তার এই পাওয়ার সব কিছুই কিয়ামত দিবসে, সেই কঠিন দিবসে প্রকাশিত হবে, যেদিন পৃথিবীর প্রথম এবং শেষ সবাই একত্রিত হবে। সেদিন আল্লাহ ব্যতীত আর কোনো পরিচালক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফেরদের সম্পর্কে বলেছেন যে ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আর কাফেরদের উপর ওই দিনটি হবে খুবই কঠিন, খুবই ভয়ানক। আর সেই দিনটি এমন যে সেদিন এই ভূপৃষ্ঠে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই পৃথিবী বের করে দিবে এবং মানুষ সেদিন তাদের কঠিন অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে এই কথাগুলি বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পুরো আয়াতগুলোই তিনি তেলাওয়াত করেছেন, এই সূরা পুরোটাই তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা কিয়ামতের সেই ভয়াবহ প্রকম্পন সম্পর্কে বলেছেন এবং সেদিন মাটির উপরিভাগের যত ভারী বস্তু আছে সবই মাটি বের করে দিবে। মানুষ সেদিন মানে বলবে কি হলো, মানে কি হবে, তারা যে পেরেশানি হবে। এবং সেদিন দেখা যাবে যে মানুষের অন্তরকরণে যা কিছু আছে সব কিছুই প্রকাশিত হয়ে যাবে, মানুষ সেগুলো দেখতে পাবে, তাদের আমলগুলো। এবং সেদিন যে সামান্যতম ভালো আমল করেছে তার প্রতিদান পাবে, সামান্যতম মন্দ আমল করেছে সেটাও তাকে প্রতিদান দেওয়া হবে। তো এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে কিয়ামত দিবসের মালিক, সেদিন তিনি এই আকাশকে তার ডান হাত দিয়ে তিনি পাকড়াও করবেন, কবজা করবেন এবং তিনি গোটা পৃথিবীকে কিয়ামতের মাঠে কবজা করে নেবেন। এবং তিনি সেদিন বলবেন যে আনাল মালিক, আজ আমি তো মালিক, আইনা মুলুকুল আরদ, পৃথিবীর সেই মালিকরা, বাদশারা কোথায়। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সেই ক্ষমতাকে তিনি সেদিন প্রকাশ করবেন এবং তার মধ্যে যে মিলকিয়াত আছে সেটাকে তিনি আরও গভীরভাবে, ব্যাপকভাবে তিনি প্রকাশ করবেন। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি সূরাতুল হাশরের সেই 24 নম্বর এবং 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। সূরাতুল হাশরের সেটা বলেই তিনি দোয়া করেছেন, দোয়া করার মাধ্যমে তিনি তার খুতবাটি শেষ করেছেন। তো আজকে আমরা এই সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি জানতে পারলাম অনুবাদে, মসজিদে নববীর খুতবার অনুবাদে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। এই বিষয়গুলো আমরা নামাজের মধ্যে যেন আমাদের অন্তরে রাখতে পারি, আমাদের অন্তর দিয়ে এগুলোকে অনুধাবন করতে পারি এবং আল্লাহর সামনে আমরা যেন মাথা নত করতে পারি, যার এমন অসাধারণ অর্থ রয়েছে, যার নামসমূহ, গুণসমূহ এত সুন্দর, তার নামের মধ্যে এত সৌন্দর্য রয়েছে, গুণের মধ্যে এত ব্যাপকতা রয়েছে। এই বিষয়গুলো যেন আমরা নামাজের সময় অনুধাবন করে চিন্তা করি। এটাই সম্মানিত খতিব সাহেব উদ্দেশ্য করেছেন যে মানুষ যেন এসব ব্যাপারে তারা চিন্তা ভাবনা করেই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অর্থ বুঝেই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, এর উপর আমাদের সবাইকে
আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।